ভাবতে পারেন, কোনো মেলায় মানুষ আসে শুধু আনন্দে মেতে উঠতে নয়, বরং জীবনের সঙ্গী খুঁজে নিতে। হ্যাঁ, ঠিক এমনই এক অনন্য আয়োজন হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আদিবাসীদের মিলন মেলা। প্রতি বছর এই বিশেষ মেলায় জমায়েত হয় অসংখ্য তরুণ তরুণী। কেউ আসে গান শুনতে, কেউ আসে নাচ দেখতে, কেউ আসে নিজের উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে নিতে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই অনেক অনেক সুস্থ এবং ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে। আমি আজকে এসেছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়, যেখানে 200 বছর পুরনো একটি ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছরেই, এবং এই মেলাটিকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি। আর এই মেলাটি হচ্ছে জীবনসঙ্গী খোঁজার মেলা। আসলে এই মেলাটির নাম হচ্ছে আদিবাসীদের মিলন মেলা। ঢোলের তালে, বাঁশির সুরে আর করতালের শব্দে মুখরিত হয় চারপাশ। রঙিন পোশাকে সাজানো তরুণীরা যখন নাচে আর তরুণরা হাসি মুখে সাড়া দেয়, তখন মনে হয় পুরো প্রকৃতিই যেন উৎসবে মাতোয়ারা। এটি শুধু একটি উৎসব নয়, এটি আদিবাসী সমাজের ঐতিহ্য, ভালোবাসা আর ঐক্যের প্রতীক। এখানে প্রতিটি গান, প্রতিটি হাত মেলানো, প্রতিটি হাসি গড়ে তোলে নতুন ভবিষ্যতের গল্প। দিনাজপুরের বীরগঞ্জের এই মিলন মেলা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে সম্পর্ক আর ভালোবাসার বন্ধনে। আর মানুষের একটা ভুল ধারণা হচ্ছে এইখানে হচ্ছে তরুণ তরুণীরা ঘুরতে আসে এবং যে যাকে পছন্দ করবে তাকে বিয়ে করবে। এটা আসলে একটা মানুষের মুখে মুখে হয়ে গিয়েছে, এটা আসলে সঠিক না। এটা মূলত আদিবাসীদের মিলন মেলা। এখানে কোনো ওই ধরনের কিছু আমি দেখতে পারিনি। তরুণ তরুণীরা আসবে এবং একে অপরকে পছন্দ করবে, পারিবারিকভাবে বিয়ে করবে, এই ধরনের কোনো কিছু আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। তো এটা আসলে ভুল ধারণা ছিল। এই ভুল ধারণাটা ভাঙানোর জন্যই আমার এই ভিডিওটি করা। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে আদিবাসীদের কিছু নৃত্য দেখানো হয়েছে এবং এখানকার যে মেলার দৃশ্যটা এটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং আরও জানানোর চেষ্টা করেছি আমি আদিবাসীদের এই মেলাটার ধরন কেমন, বা তারা আসলে কিভাবে এটা পরিবেশন করে বা কিভাবে এটা উপভোগ করে, সব কিছুই আমার এই ভিডিওতে আজকে তুলে ধরার চেষ্টা করেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।